তো বন্ধুরা বলেছিলাম আপনাদের জলসইতে বেরিয়ে যাবো, জলসইতে বেরিয়ে যাচ্ছি। আর এখানে জল নিয়ে আসতে হয় গঙ্গায় থেকে। আমাদের বাড়ির কাছে গঙ্গা, আপনারা দেখতে পাবেন। গিয়ে সামনে দিয়ে গেলে গঙ্গায় চলে এসেছি সামনে। এটা আমাদের কালীঘাটের সাথে যুক্ত এই গঙ্গাটা। তা আমরা 5টা ঘোড়া নিয়ে চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে মা গঙ্গা দেবীও পূজা করতে হয়, বরণ করতে হয়, নিয়ম আছে। তা বরণ করছিল একটা দিদা, তাও বরণ করে নিয়ে সব দিয়ে বরণ করে নিয়ে আমরা এবার মতন সব ঘোড়া নিয়ে জল ভরে নিয়ে আমরা হচ্ছে বাড়ির দিকে যাব। আমাদের নিয়ম, আপনাদের কী নিয়ম আছে সেটাও কমেন্ট করে বলবেন। আর এখানে সব গড়াই করে জল নিয়ে বরণ ডালা নিয়ে গিয়েছিলাম, সেগুলো নিয়ে আসছি। আর প্রথম হচ্ছে জলের ঘটি যেতে হয়, তারপরে সবাই সব দিতে হয় পরস্পর। আর এখানে জল ভরে নিয়ে এসে আর এখানে ঠাকুর যে মন্দির সেটা প্রদক্ষিণ করতে হয়, যেহেতু জায়গা নেই পিছন দিকে, তাই এই বেদিটা তুলসী মঞ্চ নিয়ে আমরা প্রদক্ষিণ করছিলাম, যেহেতু পিছনে যাওয়ার পজিশান ছিল না, তাই জন্যে। আর এখানে সব দেখতে পাচ্ছেন 5 পা আমরা ঘুরেছিলাম। আর 5 পা ঘুরে নিয়ে আমরা মন্দিরের মধ্যে সব কিছু রেখে দিয়েছিলাম। বরণডালা ঘড়াই জলটা বেদির ওপরে করে রাখা হয়েছিল, ওটা পরে হচ্ছে কাজে লাগানোর জন্য, সেটা আপনারা দেখতেই পাবেন। আর এখানে সব রেখে দিয়ে আমরা আর ঠাকুর বরণ করছি, আর দিদাটা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা হচ্ছে বরণ করে নিয়ে তারপরে সব কিছু আবার বরণ করে নিয়ে এখান থেকে আমি সব যে ভাজাগুলো করেছিলাম, যে ঠাকুরের ভোগ রান্না করেছিলাম, সেগুলো ভগবানের সামনে গুছিয়ে দিচ্ছি। আর এখানে দাদু বলছে সব গুছিয়ে দিয়ে দিই, তা আমি সব গুছিয়ে নিচ্ছে। এদিকে ছিল 5 রকম ভাজা, লুচি, পায়েস, সুজি, শাক ভাজা আর ডাল সিদ্ধ দিতে হয়। তাই এপারে দেখুন দাদু ভগবত পাঠ করছে। আর এদিকে এই 5 ঘড়া জল এখানে সাজিয়ে এখানে একটা পুজো হবে। আর এটা নারকেল পাতা দিয়ে 4 কোণে, এটা কি বলে জানি না, এটা বসিয়ে দিয়ে 4 কোণে এর মধ্যে যজ্ঞ হবে। আর এখানে একটা নবরত্ন নাকি 9টা ঘট বসিয়ে নবরত্ন পুজো হবে। আর এখানে দেখুন ঠাকুর মশাইরা সব পূজা বসিয়ে গেছে। এদিকে ঘরের মধ্যে ঠাকুর মন্দিরের মধ্যে মাসি বসে গেছে, পূজা হচ্ছে। আর বাইরে আর একটা ঠাকুর মশাই পূজা করছিল, আর একটা ঠাকুর মশাই বাইরে ছিল, তিনি কিছুক্ষণ বাদে এসে নেমে পূজা করেছিলেন, সেটা আপনাদের ভিডিওটা তোলা হয়নি আমার। তা দেখুন এখানে পূজা হচ্ছে, 3-4 জায়গায় পূজা হচ্ছে। আর এটা ঠাকুরমশাই বাইরে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে নবগ্রহ পূজা হচ্ছে, যেটা 9টা নবগ্রহ আমাদের, তাই পূজা হচ্ছে। আর এখানে হচ্ছে অনুমতি নিতে হয়, তাই পান সুপারি 1 টাকা দিয়ে সবার কাছে মেসোমশাই অনুমতি নিচ্ছিল, আমাদেরকে দিয়েছিল পান সুপারি, এখানে দিয়ে অনুমতি আমাদের নেওয়া হয়েছে। তা এটা কাদের এটা কেমন করা আছে সেটাও কমেন্ট করে বলবেন। আর আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে মাসি যেহেতু গয়াতে গিয়েছিলো, তাই ঝুলি নিয়ে বেরিয়েছে ভিক্ষা করতে, দেখতে পাচ্ছেন। এখানে ভিক্ষা করতে বেরিয়ে যাওয়ার পর দিকে খাওয়ার দিকে বসে ভাত করেছিল, সবজি ডাল করেছিল, শুক্তো করেছিল, আলু ভাজা করেছিল, আর এঁচোড় কাবলি ছোলাতে করেছে চাটনি, আর পায়েস করেছিল। এটা হচ্ছে দাদা রান্না করেছে, এটা আমাদের দাদা। আর পাঁপড় ভাজা। আর এদিকে নিবেদন দিচ্ছে, দেখতে পাচ্ছেন মাসিমার বৌমা। আর এদিকে সব বসে গেছে। আর এদিকে আর যজ্ঞ আরম্ভ হয়ে গেছিলো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই খেতে বসিয়ে দিয়েছিল। আর এদিকে যজ্ঞ আরম্ভ হয়েছে, দেখতে পাচ্ছেন। যজ্ঞটা অনেকক্ষণ ধরে হয়েছিল, আমি আপনাদের সবটাই দেখাতে পারিনি বন্ধুরা। তা ওদিকে খাওয়া চলছিল, আর এদিকে যজ্ঞ আরম্ভ হয়ে গেছিলো, ঠাকুরমশাইরা করছিল। তা এদিকে সব একটা কাকিমা হাত তুলে দেখাচ্ছে, আমাকে দেখাও। আর এটা হচ্ছে ভাইয়ের, বলেছিলাম বোনের বর। আর এটা ভাই একটা ক্যামেরার সামনে আসবে নিচু হয়েছিল। তাই এদিকে ফাইনালি যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, পূজা অনেকটা শেষেগত, পূজা কমপ্লিট অনেকটাই শেষেগত হয়ে গেছে। তাই যজ্ঞের ফোঁটা নিচ্ছিলাম। আর এদিকে দেখুন যে 5 ঘড়া জলটা নিয়ে এসেছি, সেটা কি করবে আপনাদেরকে তখন জানাতে পারিনি। এই হচ্ছে 5 ঘড়া জল নিয়ে হচ্ছে মন্দিরের চূড়াটা আছে, যেটা দেখতে পাচ্ছেন, ওটা স্নান করে দিতে হয়, দিয়ে এই পতাকাটা উত্তোলন করে দিতে হয়। দিয়ে আর 108টা প্রদীপ করেছিল, ওটা আমরা সবাই মিলে জ্বালিয়ে দিয়ে ভগবানের সামনে আরতি করে, আর এটা সবাই আরতি তাপ নেওয়া হয়েছিল। তা বন্ধুরা এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাইকে প্রসাদ সিন্নি বিতরণ করছি। তা ভিডিওটা কেমন হয়েছে বলবেন, যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।